হ্যালো এভরিওয়ান, রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ঘরে কীভাবে মিষ্টি দই পাততে হয় সেটাই আপনাদেরকে করে দেখাবো। তার জন্য সর্বপ্রথম আমি এখানে দুধ নিয়ে নিয়েছি প্রায় 750 মতন। সেই দুধটাকে ফুটিয়ে আমাকে পুরো দুধের ভিতরে যাতে কোনো জল না থাকে, আমি 750 দুধকে ফুটিয়ে প্রায় 500 দুধে পরিণত করেছি। এবার এই 500 দুধে আমি গোটা 6 চামচ চিনি দিয়েছি। আমি একটু টক মিষ্টি দই খেতে পছন্দ করি, তাই 6 চামচ। আপনারা যদি পুরো খুব মিষ্টি দই খেতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা মোটামুটি 10 চামচ মতন চিনি দিয়ে দেবেন। আর চিনি দেওয়া হয়ে গেলে ওই গরম দুধের মধ্যে দেবেন এবং ওই গরম দুধের মধ্যে 7 চামচ মতন ঘি অ্যাড করে দেবেন। দেখবেন এইভাবে যদি আপনারা বাড়িতে দই পাতান তো দোকানের দইয়ের মতনই স্বাদ, গন্ধ এবং দেখতে পুরো দোকানের মিষ্টি দইয়ের মতনই হয়ে থাকবে। তো আমি সেগুলো দিয়ে ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা নয়, দেখুন আঙুল দিলে যখন তাত লাগবে আঙুলে সেই রকম গরম অবস্থাতে আমাকে দইয়ের যে সাজোটা তুলে রেখেছিলাম সেই সাজোর ভেতরে আমি একটু দুধ দিয়ে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। দেখুন আমি দইয়ের সাঁজোটার মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম দইটাকে। এবার সেই দইয়ের সাঁজোটা দুধের মধ্যে দিয়ে দেব। সাঁজোটা সরাসরি দুধে দিলেও হয়, কিন্তু সেক্ষেত্রে দইয়ের যে চাপটা অনেক সময় মেশাতে খুব অসুবিধা হয়। ওই জন্য আলাদাভাবে দুধ দিয়ে বাইরে মিশিয়ে নিলে কোনো বাটিতে পরে দুধের মধ্যে দিলে অত অসুবিধা হয় না এবং দই পাততে সুবিধা হয়। দেখুন আমি ভালো করে সাঁজোটা দেওয়ার পর দুধটাকে ভালো করে আমি নেড়ে নিয়েছি। এবার ঢেকে দেব। এবার আমি এখানে একটা চাদর দিয়ে এই দইটাকে ঢেকে দেব। আপনাদের যদি কোনো চাদর বলতে গায়ে দেওয়া চাদরই হোক বা কম্বল হোক, এরকম টাইপের কোনো জিনিস যাতে এটা গরম হয়ে থাকে আর কি, সেরকম গরম করার জন্য কোনো একটা শাড়ি বা চাদর, এরকম আমি এখানে একটা চাদর দিয়ে দিয়েছি। চাদর দিয়ে ঢেকে রেখে দেবো। পরের দিন সকালবেলাতে এটা খুলে দেখব। জাস্ট দেখুন কীরকম দেখতে হয়েছে।